আমি মনে করি ইসরায়েল এবং বিশ্ব মানবতার জন্য ইরান এক ভয়াবহ হুমকি। তাদের কারণে পুরো মানব জাতি ধ্বংস হতে পারে। যদি ইসরায়েল ইরানের সাথে যুদ্ধে হেরে যায়, তাহলে তেহরানের পরবর্তী টার্গেট হবে পশ্চিমা বিশ্ব। ঠিক এভাবেই নিজের দোষ আড়ালে রেখে ইরানকে মানবজাতির জন্য হুমকি হিসেবে মন্তব্য করে বসলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের লাখো মানুষকে হত্যা করে সারা বিশ্বের মানুষের কাছে খলনায়ক হিসেবে চিহ্নিত এই নেতানিয়াহু নিজেই। গাজায় 23 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত এই নেতানিয়াহুর স্বেচ্ছাচারী সিদ্ধান্তে। এমনকি গাজা ইস্যুতে নিজ দেশের মানুষের কাছেও তিনি ব্যাপকভাবে সমালোচিত। ইরান অবশ্য আগেই বলেছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা নষ্ট করার জন্য কুটচাল দিচ্ছে ইসরায়েল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, ইসরায়েল এবং একটি সুবিধাবাদী গোষ্ঠী পরমাণু আলোচনা ভেস্তে দেওয়ার চেষ্টায় উঠে পড়ে লেগেছে। এদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে শনিবার তৃতীয় দফায় আলোচনায় বসতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র। আলোচনার আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যে কোনো ধরনের চুক্তির আগে ইরানকে পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুরোপুরি বাতিল করতে হবে। বুধবার এক সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দেন তিনি। ইরান যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করে একটি চুক্তি করতে চায়, তাহলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মতো পারমাণবিক কর্মসূচি বাতিল করতে হবে। পাশাপাশি সামরিক হামলার ঝুঁকিও এড়াতে হবে। তবে ইরান চাইলে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারবে। সেক্ষেত্রে তেহরানকে অন্যান্য দেশের মতো ইউরেনিয়াম আমদানি করতে হবে বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, তারা বরাবরই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে। সক্ষমতা থাকলেও তারা পারমাণবিক কোনো অস্ত্র তৈরি করেনি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।